أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله المولانا العظيم আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে ইরশাদ করছেন যে হে ঈমানদারগণ যারা ঈমান আনছো আমার উপরে হে মুমিনগণ কুতিবা আলাইকুম কুতিবা মানে হলো এটা শাব্দিক অর্থ হলো লিখিত দেওয়া লিখে রাখা কিতাবাতুন মানে লেখা সেখান থেকে কুতিবা লেখা হয়েছে মানে আমাদের জন্য বিধিবদ্ধ আইন করা হয়েছে আমাদের জন্য বিধান দেওয়া হয়েছে কি আসিয়াম রোজাকে আমাদের জন্য লেখা হয়েছে মানে রোজাকে আমাদের জন্য ফরজ বিধান হিসেবে কুরআনুল কারীমে সাব্যস্ত করা হয়েছে আল্লাহ বলছেন হে ঈমানদারগণ তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম তোমাদের পূর্ববর্তীদের উপরে যেভাবে ফরজ করা হয়েছিল আল্লাহ এখানে স্পষ্ট করছেন যে রোজাটা একটা নতুন কোনো বিধান না এটা একটা পুরাতন বিধানই এটা সেই হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল আসছেন দুনিয়াতে সবার উপরেই রোজা ফরজ ছিল কিন্তু এটা দিন ক্ষণ এটা আলাদা ছিল নিয়ম কানুন আলাদা ছিল কিছু নবীর ক্ষেত্রে তবে এই রোজাটা শুধু মুসলমানদের উপরে না উম্মত মুহাম্মাদের উপরে না এটা অতীতে সমস্ত নবীদের উপরেও ফরজ ছিল কোন কোন বর্ণনায় পাওয়া যায় হযরত আদম আলাইহিস সালাম প্রত্যেক চন্দ্র মাসের 13, 14 এবং 15 তারিখ রোজা রাখতেন এটা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত রাখা হতো আল্লাহর রাসূল রাখতেন এই তিনটা রোজা এটাকে বলা হয় আইয়ামে বীজের রোজা এটা কি বলা হয় আইয়ামে বীজ আপনারা নামটা শুনে থাকবেন বীজ মানে হলো উজ্জ্বল কিছু কিছু রওয়ায়াতে পাওয়া যায় যে এই তিনটা রোজা আদম আলাইহিস সালাম রাখতেন কারণ আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের মধ্যে ওই ফলটা খেলেন নিষিদ্ধ ফল খেলেন খাওয়ার পরে তাদের সমস্ত শরীর থেকে জান্নাতের পোশাক খুলে গেল তাদের শরীরের রংটা অত্যন্ত উজ্জ্বল ছিল সুন্দর ছিল এই রংটা বিবর্ণ হয়ে গেছে কালো হয়ে গেছে অন্য কোনো খারাপ আকার ধারণ করছে রং ধারণ করার পরে তারা ভয় পেয়ে গেছেন এবং আল্লাহ রাব্বুল আলামিন এই চন্দ্র মাসের মধ্যবর্তী সময়ে আল্লাহ রাব্বুল আলামিন এই 3টা দিনে তাদেরকে এই কালো রং থেকে মুক্তি দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ কোনো বর্ণনায় পাওয়া যায় তো এই জন্য আল্লাহ নবী হযরত আদম আলাইহিস সালাম এই 3টা দিন শুকরিয়া স্বরূপ রোজা পালন করতেন তো যেহেতু তার শরীরের রং এই 3 দিনে উজ্জ্বলতা লাভ করছে এইজন্য এই 3 দিন আমরা যে রোজা পালন করি আল্লাহ রাসূল যে রোজা পালন করতেন এটাকে বলা হয় আইয়ামে বীজ বা উজ্জ্বলতা রোজা যেহেতু তিনি এই 3 দিনে তারা তাদের শরীরের পূর্বের যে উজ্জ্বলতা ছিল এটা ফেরত পাইছেন তো যাই হোক এইভাবে হযরত আদম হযরত ইব্রাহিম হযরত নূহ আলাইহিস সালাম থেকে জানা যায় হযরত নূহ আলাইহিস সালামের সময় প্রত্যেক মাসে 3টা করে রোজা ফরজ ছিল হযরত নূহ আলাইহিস সালামের সময় প্রত্যেক মাসে কয়টা রোজা ফরজ ছিল 3টা রোজা কথা বলতে হবে নাহলে তো আমরা বুঝবো না আপনারা বুঝেন কিনা হযরত নূহ আলাইহিস সালামের সময় প্রত্যেক মাসে 3টা রোজা ফরজ ছিল কয়টা রোজা 3টা রোজা ঠিক সেইভাবে সিলসিলা চলে আসছিল হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আসার পরে তিনিও প্রত্যেক মাসে আইয়ামে বীজের রোজা পালন করতেন 3টা যাই হোক তো আল্লাহ এখানে একটা কৈফিয়ত দিবেন আমাদের দৃষ্টিতে যদিও কৈফিয়ত মনে হয় আসলে এটা কৈফিয়ত না একজন মালিক একজন রাজা যখন অর্ডার করেন তখন সেখানে কোনো কৈফিয়তের প্রয়োজন হয় না তিনি সরাসরি অর্ডার করেন যে তুমি এই কাজটা আজকে থেকে করবা কেন করবা এটা করলে কি হবে কি স্বার্থ আছে কি লাভ আছে কি লস আছে এটাকে তিনি বলেন এই ব্যাখ্যা তিনি দেন না কারণ তিনি আমার কাছে জবাবদিহিতার সম্মুখীন না তিনি আমার প্রধান আমার হেড তিনি যেটা আদেশ করবেন এটা ঠিক হোক ভুল হোক আমাকে পালন করতে হবে তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে কৈফিয়ত দিচ্ছেন কেন তিনি যে বললেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে সুতরাং তোমরা এটা পালন করো যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল এটা তো বলার দরকার ছিল না আল্লাহ বলে দিতেন যে কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে সুতরাং তোমরা পালন করো এখানে আবার কেন বললেন যে অতীতে তোমাদের পূর্বেও রোজা ফরজ ছিল তাই তোমরাও রোজা পালন করো কেন বললেন এটার উদ্দেশ্য এটা না যে আল্লাহ আমাদেরকে কৈফিয়ত দিচ্ছেন যে আগে পালন করছে সুতরাং তোমরা পালন করো এইটা না এটার উদ্দেশ্য হলো তাফসীর ইবনে কাসিরে আসছে যেটা তার উদ্দেশ্য হলো রোজাটা আগের নবীদের উপরে কিন্তু নামাজ রোজা তারপরে কাবার হজ এটাও কিন্তু তাদের সময় শরীয়ত ছিল কিন্তু আল্লাহ কোনো ইবাদতের ক্ষেত্রে বলেন নাই যে নামাজ তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল সুতরাং তোমরাও পালন করো হজ তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল সুতরাং তোমরাও হজ পালন করো এটা কোথাও আল্লাহ বলেন নাই আল্লাহ সরাসরি বলছেন যে তোমাদের উপর ইল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত তোমাদের উপরে আল্লাহর বাইত আল্লাহর ঘরকে জিয়ারত করা ফরজ করা হয়েছে শেষ কথা শেষ
কিন্তু রোজার বেলায় কেন আল্লাহ বললেন যে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ ছিল, সুতরাং তোমাদের উপরও ফরজ করা হয়েছে, তোমরা এটা পালন করো? এখানে কেন বললেন? তাফসীর ইবনে কাসির সুন্দর একটা ব্যাখ্যা আসছে। আল্লাহ তাফসীর ইবনে কাসির আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহিমাহুল্লাহ লিখেছেন যে আল্লাহর এই কথার দ্বারা উদ্দেশ্য হতে পারে যে রোজাটা এত পরিমাণ মর্যাদা, এত সম্মানের, তো যার ফলে এই সম্মানটা পূর্বের উম্মতেরা পালন করে, এই রোজা পালন করে অনেক সম্মান অধিকারী হয়ে গেছে। সুতরাং তোমরা উম্মতে মুহাম্মদী তাদের থেকে যেন পিছায় না পড়ো, এজন্য তোমরা রোজা পালন করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে পূর্বের নবীদের উম্মতের চাইতে কোনোভাবে যেন আমরা ছোট না হই, কোনোভাবে যেন আমরা সম্মানের দিকে নিচে না থাকি, এই জন্য আল্লাহ এটা বলে দিচ্ছেন যে তোমাদের উপর যে রোজা ফরজ হয়েছে এটা না, তোমাদের পূর্বেও উম্মতেরা রোজা পালন করে তারা অনেক সম্মানের অধিকারী হয়ে গেছে, সুতরাং তোমরাও এটা পালন করো, তোমরা সম্মানের অধিকারী হয়ে যাও। আর আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম অনেক আয়াতে উম্মতে মুহাম্মাদীর সম্মান, উম্মতে মুহাম্মাদীর মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ উম্মত। কাদেরকে বলছেন? আমাদেরকে, উম্মতে মুহাম্মাদীকে, যে তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। তো আমরা হলাম শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ বলছেন যে কুনতুম খায়রা উম্মাতিন, তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত, উখরিজাত লিন-নাস, তোমরা তোমাদেরকে মানুষের কল্যাণের জন্য বের করা হয়েছে। তাই দেখা যায় যে দুনিয়াতে আদম থেকে শুরু করে আজ পর্যন্ত যত নবী রাসূল উম্মত আসছে দুনিয়াতে, সবার মধ্যে আল্লাহ শ্রেষ্ঠ ঘোষণা দিলেন কাদেরকে? উম্মতে মুহাম্মাদী, অর্থাৎ আমাদেরকে, তোমরা শ্রেষ্ঠ উম্মত। তা আমরা যদি শ্রেষ্ঠ আমল করতে না পারি তাহলে কি আমরা শ্রেষ্ঠ উম্মত হইতে পারবো? এই জন্য আল্লাহ আমাদেরকে স্মরণ করাই দিলেন যে তোমাদের পূর্বের উম্মতেরা রোজা পালন করে তারা আগায় গেছে, সুতরাং তোমাদেরকে তো আমি শ্রেষ্ঠ উম্মত ঘোষণা করছি, তোমরা যেন তাদের থেকে পিছায় না পড়ো, এই জন্য তোমরা রোজা পালন করো। সুবহানাল্লাহ।